নমস্কার বন্ধুরা, আবার এসে পড়েছি বাপের বাড়িতে। কেন বলুন তো? মা মনসার পুজো। হ্যাঁ বন্ধুরা, মা মনসার পুজোর দিনে আমি ঠিকই চলে আসি। সেই যে ছেলেবেলা থেকে দেখে এসেছি মা মনসার পুজো, তাই মায়ের টানে আমাকে আসতেই হয়। সেই ছুটে দৌড়ে মায়ের পুজোর জোগাড় করা, পুজো দেখা, তারপর না খেয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, তারপর ফুল পড়া দেখা, এইগুলো একটা টান হয়ে গেছে, গভীর টান, যেটা টানে আমাকে আসতেই হয়। মা মনসার পুজোর দিনে আমি আর বোন এসেছিলাম, এসে সমস্ত পুজোর জোগাড় করলাম। আর এই যে বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িটা আমি আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। এই বাড়িটা কিন্তু আমার বাবার নতুন বাড়ি। এটা কয়েক বছর, 5-6 বছর করেছে। আর যেইখানে আমাদের জন্ম হয়েছে, আমরা বড় হয়েছি, আর আমাদের ওইখান থেকেই বিয়ে হয়েছে, আমাদের মেয়েবেলা ওইখানেই কেটেছে। সেইটা কিন্তু পুরনো বাড়িটা আপনাদের পুজো শেষে গিয়ে দেখাবো। আর এখন পুজো হচ্ছিল, আমরা সবাই পুজোর কাছে বসে পুজো দেখছিলাম, শাঁখ ঝাঁঝ বাজাচ্ছিলাম, ও ভাগবত পাঠ হলো, নিয়ম সেবার ভোগ হলো, ভক্ত সেবা হলো, সব কিছু হলো। আর আমরা বসে পুজো দেখছিলাম, পুষ্পাঞ্জলি দেব। আর পুজো দেখা হয়ে গেলে পুজোর শেষে আমরা সবাই মিলে একসাথে খাবো, কারণ সবাই না খেয়েই আছি। তাই পুজোর সময় পুজো দেখার পর তারপর হরিলুট হলো, হরিলুটের বাতাসা পোড়ানো হলো। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে ওই বাড়িতে গেছি। বন্ধুরা, ওই বাড়িটি পুরনো স্মৃতিগুলো ধুলো জমে গেছিলো। এই যে এই বাড়িটা, ওই আকাশি রঙের বাড়িটা, আর আশেপাশে রয়েছে বড় মা কাকিমাদের বাড়ি। তারপর যেইখানে মা গরু রাখতো, এই যে ওই গোয়ালটা, এখন কাকিমা গরু রাখে। স্মৃতির খাতাতে ধুলো পড়ে গেছিলো, স্মৃতির খাতাটা যেন ধুলোটা উড়ে গিয়ে তাজা হয়ে গেল। সেই মেয়েবেলা মনে পড়ে গেল। সত্যি বন্ধুরা, আগের স্মৃতিগুলো মনে করলে কেমন মনটা যেন ভালো হয়ে যায়। সত্যি দিনগুলো যদি ফিরে পেতাম, আর কি কখনো ফিরে পাওয়া যায় না বন্ধুরা। সেই সব দিন কোথায় হারিয়ে গেছে। আর এই যে সন্ধ্যেবেলা এসে ওই যে দেওয়ালটার দুষ্টুমি দেখতেছিলাম, কেমন দুষ্টুমি করছে দেখুন বন্ধুরা। ও সবাই বাড়িতে এলে খুবই দুষ্টুমি করে, তাই ওর দুষ্টুমি দেখতে দেখতে আমরা সময় কাটাচ্ছিলাম। তো বন্ধুরা, ব্লগটি এখানেই আমি শেষ করছি। আপনাদের সাথে আমার গল্প হবে আরও অনেক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। আর তাহলে এখানেই শেষ করছি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।